যারা সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন, একটি ভুলের কারণে আপনাদের নামাজ হবে না। অনেকেই আছে আলহামদুলিল্লাহ সূরা ইখলাসকে ভালোবাসেন, সূরা ইখলাসকে মহব্বত করেন, কিন্তু আপনাদের একটি ভুল এমন হয়, এই একটি ভুল যদি আপনাদের হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি, আমরা সকলেই জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দিবেন। যে ব্যক্তি 3 বার পড়বে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাবে। আর যে ব্যক্তি 10 বার পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে। এবং আমরা এরকম অনেক হাদিস শুনেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যারা সূরা ইখলাসকে ভালোবাসবে, সূরা ইখলাসের ভালোবাসা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এক সাহাবী সব নামাজে সূরা ইখলাস পড়তেন, প্রত্যেক নামাজেই তার সূরা ইখলাস থাকতো। সাহাবাকে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো প্রত্যেক নামাজেই সে সূরা ইখলাস পড়ে। তাকে জিজ্ঞেস করা হলো, কেন তুমি সূরা ইখলাস পড়ো? তখন তিনি বলেছে, সূরা ইখলাসকে আমি ভালোবাসি, আমি আল্লাহকে মহব্বত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এই সূরা ইখলাস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুতরাং সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি, কিন্তু আমরা অনেকেই সূরা ইখলাস পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট সূরা, ফজিলত অনেক বেশি। এই কারণে আমরা অনেকেই সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ি, কিন্তু আমাদের একটা ভুলের কারণে নামাজ বাতিল হয়। সেটা কি? আমরা অনেকে কফের জায়গায় কাফ পড়ি। একটা হচ্ছে কফ আর একটা হচ্ছে কাফ। কাফটা একটু পাতলা হবে, চিকন হবে, আর কফ একটু শক্ত করে পড়তে হবে। অনেকে এই ভুলটা করে। কফ দিয়ে পড়লে কুল হুয়াল্লাহু আহাদ, এটা যদি আপনি পড়েন তাহলে অর্থ হবে, নবী আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কফ দিয়ে পড়ছেন। কিন্তু অনেকেই ভুল করে, উচ্চারণ সঠিক না হওয়ার কারণে তারা পরে কাফ দিয়ে কুল হুয়াল্লাহ। কুল শব্দের অর্থ হচ্ছে খাওয়া, আপনি খান। হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। সুতরাং কোরআন শরীফের কোন অর্থ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আপনার নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। আপনার একটা উচ্চারণের কারণে, যেখানে কফের জায়গায় কাফ পড়তেছেন, যার কারণে আপনার উচ্চারণের কারণে একটা অক্ষর পরিবর্তন হয়ে গেছে, যার কারণে অর্থের চেঞ্জ চলে আসছে। এরকম শুধু সূরা ইখলাসে নয়, পবিত্র কোরআনুল কারীমের যেখানেই আপনি যদি উচ্চারণ সঠিকভাবে না করেন তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। যেখানে আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, নবী হে আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, সেখানে যদি আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ তাহলে অর্থ হবে, নবী আপনি খান, আল্লাহ এক। সুতরাং অর্থ চেঞ্জ হওয়ার কারণে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা কোরআন শরীফটা অবশ্যই শুদ্ধ করে পড়ার চেষ্টা করব। দুনিয়ার সবকিছু ঠিকঠাক মতো চলে, শুধু কোরআন শরীফের বেলায় কোরআন শরীফটা শুদ্ধ করে পড়ে না। আপনি কোরআন শরীফ সব না পারেন, যেই সূরাগুলো দিয়ে আপনি নামাজ পড়েন, ছোট ছোট সূরা, এগুলো তো আপনি শুদ্ধ করে পড়তে পারেন। অনেকে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, অনেকে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো শুদ্ধ করে পড়তে পারে না। যেগুলো দিয়ে নামাজ পড়ে সেগুলোই তার শুদ্ধ হয় না। আর নামাজ ভাঙের 1 নাম্বার কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। সুতরাং নামাজে শুদ্ধ করে পড়তে হবে। যদি আপনার এই একটা ভুলের কারণে আপনি, অনেকেই সূরা ইখলাস দিয়ে ম্যাক্সিমাম সময় নামাজ পড়ে। সূরা ইখলাস যারা পারে, অল্প কয়েকটা সূরা যারা পারে, তারা প্রত্যেক রাকাতে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে। এবার চিন্তা করেন, যারা কফের জায়গায় কাফ পড়ছেন তাদের এতদিনের নামাজ কি হয়েছে? এজন্য অবশ্যই সতর্ক থাকবেন। সূরা ইখলাস দিয়ে যারা নামাজ পড়েন এবং অন্যান্য যে সূরাগুলো আছে উচ্চারণটা সঠিক করে করবেন, কফের জায়গায় কাফ পড়বেন না। অবশ্যই আপনি আপনাদের এলাকার যে ইমাম সাহেব আছেন তাদের কাছে যাবেন, গিয়ে বলবেন, হুজুর আমার উচ্চারণটা একটু শিখিয়ে দেন, কোরআন শরীফটা আমাকে একটু ভালো করে শিখিয়ে দেন। এভাবে বলবেন। মাঝে মধ্যে হুজুরকে হাতিয়া দিবেন, হুজুরকে গিফট করবেন, উপহার দিবেন। বলে না, কোরআন শরীফ পড়ে টাকা নেওয়া জায়েজ নাই। এই ফতোয়া আপনাকে কে দিয়েছে? আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান, ইংরেজি কোচিং করান, সেখানে আপনি 2000 টাকা বেতন দিতে পারেন। অঙ্ক পড়ান, সেখানে আপনি 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, 3000 টাকা বেতন দেন। আর কোরআন শরীফ পড়ানোর সময় আপনি মাসলা দিতে আসেন যে কোরআন শরীফ পড়ে টাকা নেওয়া জায়েজ নাই। সুতরাং এইরকম বাটপারি বাদ দেন। আপনি কোরআন শরীফ পড়বেন, এটা যে আপনি যে খরচ করবেন, এটা দান করার সওয়াব পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার জন্য আপনাকে সওয়াব দিবেন। কিন্তু ইংলিশ পড়া, এরপরে বাংলা পড়া, এটা পড়ার জন্য আপনি যে টাকা দিচ্ছেন, এটার যে সওয়াব হবে এরকম কোনো রেওয়ায়েত নাই। তবে কোরআন শরীফ পড়ানোর জন্য আপনি যে খরচ করতেছেন, এটা দানের সওয়াব পেয়ে যাচ্ছেন। এজন্য অবশ্যই আসুন আমরা কোরআনটাকে সুন্দর করে শিখি, সঠিকভাবে শিখি। উচ্চারণ না হলে, শুদ্ধ না হলে কিন্তু আমাদের নামাজ হবে না। যারা সূরা ইখলাস